বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। আর এখন বাজে 4:30। আমি বাবা দুজনে বসে পড়েছি থোড় কাটতে। যেহেতু আজকে সন্ধ্যেবেলায় রান্না করব থোড়ের চচ্চড়ি, তাই তোমাদের কাছে একটু থোড় কাটাটা শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার জন্য। আমি থোড়টাকে গোল গোল করে কেটে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর আঁশ বলতে তোমরা অনেকে ভাবতেই পারো যারা জানো না যে আঁশ তো মাছেরই হয়, কিন্তু না, আঁশ আবার কিন্তু থোড়েরও হয়, সরু সুতোর মতো। তো যারা জানো তারা বুঝতেই পারছো আমার কথাগুলো। আর বাবা কিন্তু সেই গোল গোল চাকাগুলোকে কুচো কুচো করছে। বন্ধুরা, এর আগে কিন্তু আমি কখনো থোড় কাটিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর মেয়েরা মনে হয় এমনই হয়, যেটা দেখে সেটাকেই শিখে নেয়। আর তোমরা যারা জানো না এরকম থোড় কাটতে, আমাকে দেখে কিন্তু শিখে নিতে পারো। বন্ধুরা, আমার কিন্তু থোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কতটা সুতো বেরিয়েছে। আমি কিন্তু অনেকটা সুতো ফেলেও দিয়েছি। আর এই সুতোটা দেখো পুরো সরু সরু সুতোর। বন্ধুরা, তোমাদেরকে আমার আরও একটা কথা বলার আছে, যে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয়। বন্ধুরা, অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয়ে ওঠে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি একদিন ঠিকই নিজের পায়ে দাঁড়াতে পারবো। এবারে দেখো আমি থোড়টাতে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। খুব কমই নুন দিতে হবে, কারণ থোড় কিন্তু অনেক শক্ত সবজি, সহজেই কিন্তু সিদ্ধ হতে চায় না, ক্যাচ ক্যাচ করে কিরকম একটা। তাই কাঁচা অবস্থাতেই নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। অনেকক্ষণ দিয়ে কিন্তু চটকাতে হবে বন্ধুরা। যত কুচো কুচো করে কাটবে তত চটকাতে তোমার সুবিধা হবে। দাপনা কিন্তু ব্যথা হয়ে যাবে বন্ধুরা, আমারও তাই হচ্ছিল। আর দেখো কতটা জল বেরিয়ে এসছে থোড়টা দিয়ে। আমি থোড়টাকে ঢেকে রাখবো বন্ধুরা, আরও কিন্তু জল বেরোবে। আর যখন তরকারি করব তখন কিন্তু বেশি টাইম লাগবে না। এবার তরকারিটা দেখো বন্ধুরা, আমি পালং শাক দেবো, কারণ পালং শাক দিলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি জানতাম না। আর বন্ধুরা দেখো পালং শাকগুলো কতটা কচি ফলফলে ছিল, আমার বরমশাই এনেছিল বাজার দিয়ে। আর থোড়ের চচ্চড়িতে পালং শাকের সিক্রেটটা কিন্তু মাই বলেছে আমাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। আর সকল বন্ধুরা সুস্থ এবং সাবধানে থাকবেন।